আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোয়া কুকিং। আজকে আমি ডাবের আইসক্রিম বানিয়ে দেখাবো। সেটা যে খেতে অসম্ভব হয় সেটা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তার জন্য প্রথমে আমি ডাব শাঁসটা নিয়ে নেব। ডাব শাঁসটা আমি ভালো করে তুলে নিয়েছি। এবার ছোট ছোট করে পিস করে এখানে আমি কেটে নেব। এই ডাব শাঁসের আইসক্রিমটা খুব খেতে ভালো হয়। আমি ছোট ছোট পিস করে সবটা কেটে নিলাম। আমার এখানে এক বাটি ডাব শাঁসটা হয়েছে। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি এখানে ডাব শাঁসটাকে মিক্সিতে দিয়ে মানে ক্রিম দিলাম, একটা ব্লেন্ড করে নিলাম। এখানে দেখুন ব্লেন্ডটা এই মতো হবে, দেখলে বুঝতে পারছেন কি মতো হয়েছে ব্লেন্ডটা। তারপরে এখানে আমি টক দই নিয়েছি। ভালো করে এটাকে আপনারা হাতের সাহায্যে, হ্যান্ড উইচের সাহায্যে এটাকে ভালো করে একটা ক্রিম বানিয়ে নিতে পারেন। তারপরে কনডেন্স মিল্ক দিয়েছি 1 কাপ। এটাকে আবার আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন এখানে একটা ক্রিম ভাব আসবে, ক্রিমি ভাব এসছে আমার। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা ভালো করে যদি হ্যান্ড উইচের সাহায্য করেন তাহলে অনেক টাইম ধরে করতে হবে। তারপরে আমরা যেটা ওই প্রথমে ডাব শাঁসের ক্রিমটা বানিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম। এবার দুটোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে, এটা আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেবেন। আর এখানে ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি ডাবটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পরে আমার আইসক্রিম যেটা তৈরি করলাম সেটাকে দিয়ে দিলাম। এখানে আপনারা ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন ওপর থেকে সুন্দর করার জন্য। আমি 3টে কাজু দিয়ে দিয়েছি। আর এখানে আরেকটা বাটিতে আমি দিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দারুণ খেতে হয় এটা। খেয়ে দেখবেন, অবশ্যই বাড়িতে করে খাবেন এই গরমের দিনে, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। আর দুটোই পারফেক্ট হয়েছে। এখানে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবেন, একটু ঠান্ডা ঠান্ডা খাবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। আমি বাটিতে একটাতে বসিয়ে দিলাম। কয়েক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নিয়ে এসে দেখুন এটাকে চামচের সাহায্যে গোল গোল করে তুলে